ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ ২রা নভেম্বর ১৯৬৭, দ্বিতীয় পর্ব। লক্ষ্মীনারায়ণের মন্দিরে তো অনেক মানুষ আসে। এটা কারোরই বুদ্ধিতে নেই যে এরা ভারতের মালিক ছিল। এদের রাজ্যে অবশ্যই সুখ শান্তি হবে। ৫,০০০ বছরের কথা যখন এদের রাজ্য ছিল। ৫,০০০ বছরেরই এই হলো চক্র। আধা কল্পের পরে পুরনো দুনিয়া বলা হয়। এই জন্য ব্যবসায়ীরা স্বস্তিকা রাখে। এরও রহস্য রয়েছে না? তারা তো গণেশ বলে দেয়, গণেশকে দেবতা মনে করে। এখন সে কোনো দেবতা থোড়াই, 4 ভাগ পুরো দেখায়। এখন বাবা বাচ্চাদের বোঝান, নিজেকে আত্মা মনে করে শুনছ। আত্মা মনে করে শুনলে খুশিতে থাকবে। বাবা আমাদের পড়ান, ভগবানুবাচও রয়েছে। ভগবান তো একই হয়, নিরাকার। অবশ্যই তিনি এসে শরীর নিয়েছিলেন, তখন ভগবানুবাচ বলা হয়। এও কারো জানা নেই, তাই তো নেতি নেতি বলে দেয়। বলে সে হলো পরম পিতা, আবার বলে দেয় আমরা জানি না। বলে যে ব্রহ্মাকেও বাবা বলে। বিষ্ণুকে কখনো বাবা বলতে শুনেছ? প্রজাপিতা তো বাবা হলো, তাই না? তোমরা ব্রহ্মার বাচ্চারা। প্রজাপিতা নাম হওয়ার কারণে বুঝতে পারে না। এত বাচ্চা রয়েছে তো অবশ্যই প্রজাপিতাই হবে। এই জন্য প্রজাপিতা অক্ষর অবশ্যই দাও, তাহলে বুঝতে পারবে প্রজাপিতা তো আমাদেরই বাবা হলো। নতুন সৃষ্টি অবশ্যই প্রজাপিতা ব্রহ্মা দ্বারাই রচনা করা হয়। আমরা আত্মারা হলাম ভাই ভাই। এরপর শরীর ধারণ করে ভাই বোন হয়ে যায়। বাবার বাচ্চারা তো অবিনাশী। এরপর সাকারি ভাই বোন চাই। তো নাম হলো প্রজাপিতা ব্রহ্মা, কিন্তু ব্রহ্মাকে আমরা কেউই স্মরণ করি না। স্মরণ লৌকিককে করে আর তারপরে পারলৌকিককে করে। প্রজাপিতা ব্রহ্মাকে স্মরণ করে না। দুঃখে সুমিরন বাবাকেই করে, ব্রহ্মাকে নয়। বলে হে ভগবান, হে ব্রহ্মা বলবে না। সুখে তো কাউকেই স্মরণ করে না। সেখানে সুখই সুখ। তোমরা জানো এই সময় হলো 3 জন বাবা। ভক্তিমার্গে লৌকিক পারলৌকিক বাবাকে স্মরণ করে। সত্যযুগে শুধুমাত্র লৌকিক বাবাকে স্মরণ করে। সঙ্গমে 3 বাবাকে স্মরণ করে। লৌকিকও রয়েছে, কিন্তু জানে যে সে হলো আমাদের সীমিত জগতের বাবা। তার থেকে সীমিত জগতের বর্ষা মেলে। এখন আমাদের অসীম জগতের বাবা মিলেছে, যার থেকে অসীম জগতের বর্ষা মেলে। এ হলো বোঝার মতো কথা। এখন অসীম জগতের বাবা এসেছেন ব্রহ্মার তনে, আমরা বাচ্চাদের অসীম জগতের সুখ দিতে। তার সন্তান হয়ে আমরা অসীম জগতের বর্ষা পাই। এ যেন দাদুর থেকে বর্ষা মেলে। বাবা বলেন, বর্ষা আমি তোমাদের দিয়ে থাকি, আমি পড়াই, জ্ঞান আমার কাছে রয়েছে। বাকি না মনুষ্যতে জ্ঞান রয়েছে, না দেবতাদের মধ্যে জ্ঞান রয়েছে। আমার মধ্যে জ্ঞান রয়েছে, যা আমি বাচ্চাদের দিয়ে থাকি। এ হলো আত্মিক জ্ঞান। তোমরা জানো আত্মিক বাবা দ্বারা আমাদের এই পদ মিলছে। এমন বিচার সাগর মন্থন করতে হবে। এই পয়েন্টস আমরা কি করে লিখি, যাতে মানুষ বুঝতে পারে যে এটা ঠিক যে পরমপিতা পরমাত্মা আবারও ভারতবাসীদের জন্য স্বর্গ বানান, স্বর্গের রাজ্য দিয়ে থাকেন। এটা তো ঠিক যে রাজ্য ছিল, কখন ছিল এতটা সহজ কথাও সবাই ভুলে গেছে। তোমরাই রাজ্য পেয়েছিলে,
এখন হারিয়েছ। গায়নও রয়েছে, মনের জিতে জিত, মনের হারে হার। বাস্তবে বলা উচিত মায়ার ওপরে জিত, কারণ মনকে তো জিততে হয় না। মানুষ বলে যে মনের শান্তি কি করে হবে। বাবা বলেন যে আত্মা কি করে বলবে যে মনের শান্তি হোক। আত্মা তো হলোই শান্তি ধামের অধিবাসী। আত্মা যখন শরীরে আসে তখন কর্ম করতে লেগে পড়ে। বাবা বলেন তোমরা স্বধর্মে টিকে যাও, নিজেকে আত্মা মনে করো। আত্মার স্বধর্ম হলোই শান্ত। যখন এই অর্গানস মেলে তখনই আত্মা কর্ম করে। বাকি শান্তি কোথা থেকে খুঁজবে? এর ওপরে রানীর উদাহরণ দেয়। হার গলায় পরা আর খুঁজতে থাকে বাইরে। সন্ন্যাসীর দৃষ্টান্ত দেয়, আর আবার নিজে জঙ্গলে গিয়ে শান্তি খুঁজতে থাকে। বাবা বলেন তোমরা আত্মাদের স্বধর্মই হলো শান্ত। শান্তিধাম তোমাদের ঘর, যেখান থেকে পার্ট প্লে করতে তোমরা আসো। শরীর দ্বারা আবার কর্ম করতে হয়। শরীর থেকে আলাদা হলে আবার মৌন হয়ে যায়। আত্মা গিয়ে দ্বিতীয় শরীর নেয়। তাহলে চিন্তা কেন করবে? থোড়াই ফেরত আসবে, কিন্তু মোহ বিরক্ত করে। সত্যযুগে তোমাদের মোহ বিরক্ত করবে না। সেখানে 5 বিকার হয় না। রাবণ রাজ্যই নেই, সেটা হলো রামরাজ্য। সদা রাবণ রাজ্য হলে তো আবার মানুষ ক্লান্ত হয়ে যাবে, কখনোই সুখ দেখতে পাবে না। এখন তোমরা আস্তিক হয়েছ আর ত্রিকালদর্শীও হয়েছ। মনুষ্য বাবাকে জানে না, এই জন্য নাস্তিক বলা হয়। ভক্তিমার্গে মনুষ্য অনেক বিকারী হয়ে যায়। এই জন্য তাদের রোচক কাহিনী শোনানোর জন্য আবার গরুর পুরাণে লিখেছে। নেই কিছুই, আজকাল গরুর পুরাণ কম শোনায়। আগে অনেক শোনাতো, যাতে মানুষের ভয় থাকে। এখন তোমরা বুঝতে পারো এই সময়ের মনুষ্য মাত্র হলো বিছের সমান, যারা একে অপরকে দংশন করতেই থাকে। এই জন্য সন্ন্যাসীরা পালিয়ে যায়। সন্ন্যাসীরা হলো হঠযোগী, তারা কখনো রাজযোগ শেখাতে পারে না। যারা ভালো বয়স্করা রয়েছে তারা সন্ন্যাসীদেরও বোঝাতে পারে যে তোমরা রাজযোগ শেখাতে পারো না, তোমাদের ধর্মই পরে স্থাপন হয়। হঠযোগ আর রাজযোগে রাত দিনের পার্থক্য রয়েছে। ওই হঠযোগীরা ডুবিয়ে দেয়। বাবা তোমাদের ওপরে নিয়ে আসেন। কত পার্থক্য রয়েছে। এখন তোমরা বাচ্চারা জানো এই শাস্ত্র আদি যাই পাস্ট হয়েছে এসব হলো ভক্তি মার্গ। এখন তোমরা হলে জ্ঞান মার্গে। বাবা তোমরা বাচ্চাদের কত ভালোবেসে নয়নের ওপরে বসিয়ে নিয়ে যান। গলার হার বানিয়ে সবাইকে নিয়ে যায়। আহ্বানও সবাই করে। যারা কাম চিতাতে বসে কালো হয়ে গেছে তাদের জ্ঞান চিতাতে বসিয়ে হিসাব নিকাশ যুক্ত করিয়ে ফেরত নিয়ে যায়। এখন তোমাদের কাজ হলো পড়ার সাথে। অন্য কথাতে কেন যাবে? কি করে মরবে, কি হবে, এই কথাতে আমরা কেন যাব? এ তো হলো কেয়ামতের সময়। সবাই হিসাব নিকাশ যুক্ত করে ফেরত চলে যাবে। এই অসীম জগতে ড্রামার রহস্য তোমরা বাচ্চাদের বুদ্ধিতেই রয়েছে, আর কেউই জানে না। বাবা এসে জীবে প্রবেশ করেছেন। বাবা বলেন আমি সাধারণ তনে আসি। একেও বসে বোঝায় যে তুমি নিজের জন্মকে জানো না। এখন তোমরা জানো কি করে বাবা প্রবেশ করেছেন। আর কেউই এমন বলতে পারবে না যে বাচ্চারা আত্ম অভিমানী হয়ে বসো, বাবাকে স্মরণ করো। এ হলো
সেই মহাভারতের লড়াই। অনেক ধর্মও রয়েছে, সব পতিত হয়ে গেছে। এখন আবার বাবা পাবন হবার যুক্তি বলে থাকেন। তোমাদের কাছে কেউ প্রশ্ন করে যে তোমরা শাস্ত্রকে মানো, তো বলো, এক হলো জ্ঞান, অন্য হলো ভক্তি। এই শাস্ত্র আদি সব হলো ভক্তি মার্গের। এই শাস্ত্র আদি তো সব জন্ম জন্মান্তর পড়ে এসেছি। এখন আমাদের বাবা জ্ঞান দিচ্ছেন। ভক্তির পরে হলো জ্ঞান। এখন বাবা আমাদের নিজের পরিচয়ও দিচ্ছেন আর সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্যও বোঝান, যাতে আমরা সদর্শন চক্রধারী হয়ে যাই। আত্মার সৃষ্টির আদি মধ্য আর অন্তের জ্ঞান হয়। জ্ঞানের তৃতীয় নেত্র মিলেছে। আমরা ভক্তিকেও মানি। এখন আমাদের জ্ঞান মিলছে, তো এই ভক্তি ছিন্ন হয়ে যায়। জ্ঞানের দ্বারা সদ্গতি হয়, অন্ধ শ্রদ্ধার ভক্তির দ্বারা দুর্গতি হয়। জ্ঞানকে দিন বলা হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক বাপদাদার গুড মর্নিং। আজকের বরদান, সমানের আসনধারী ভব। ব্যাখ্যা: সমানের সিট যা বাপদাদা দিয়েছেন, সেই সিটের ওপরে সেট হয়ে প্রত্যেক সংকল্প বা কর্ম করো। সিটের নিচে আসা অর্থাৎ বিস্মৃতিতে আসা। এই সিটে আসীন থাকলে সতই মহানতার বরদান প্রাপ্ত হয়ে যায়। ওম নমঃ শিবায়।